সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলা সমিতির উদ্যোগে ধর্মনগর শহরে ভূ অলঙ্করণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত করা হয়। 22 এপ্রিল উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ছোট কালীবাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত সিএফএসির হলঘরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি অমলেন্দু চৌধুরী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ত্রিপুরা জেলার মুখ্য প্রচারক প্রদীপ দেববর্মা, বিজেপির বরিষ্ঠ নেতা তথা বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তী, বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক অমিত দত্ত, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বিশিষ্ট সমাজসেবী দীপাল দাস সহ সংস্কার ভারতী উত্তর ত্রিপুরা জেলার অন্যান্য কার্যকর্তারা। আপনারা জানেন আমরা সংস্কার বলতে কি তিনি বুঝাতে চেয়েছেন। আমাদের প্রত্যেকের সংস্কারিত হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ আমরা আমাদের সমাজ জীবনে বিভিন্ন ভাষা আমরা প্রয়োগ করি। আমরা বলি না বড় লোক, পয়সাওয়ালা, বিভিন্ন বাক্য আমরা ব্যবহার করি, কিন্তু আমরা কয়জন বলি এই লোকটা খুব ভদ্রলোক, জেন্টলম্যান, খুব কম বলি। আমাদের বিচারের চাবিকাঠি হয় আমাদের কাছে সেই ধন দৌলত হয় তার মাপকাঠি, কিন্তু বাস্তব জীবনে বা ব্যবহারিক জীবনে, সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রে ধন দৌলত তার মাপকাঠি হয় না। ব্যক্তিত্ব বিকাশটা হচ্ছে পুরো আলাদা। আজকে আমরা যখন স্কুলে যাই, সেটা বারোয়ারি সেন্টার থেকে শুরু করে আমরা যখন স্কুলে যাই, শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষা দান করে। কাজে প্রথম আমাদের গুরু হচ্ছেন মা বাবা, তারপরে হচ্ছেন শিক্ষাগুরু। তো আমরা জানি শিক্ষার যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঠ হচ্ছে, সেটা হচ্ছে সংস্কার। সংস্কারকে যদি আমরা শিক্ষার সাথে যদি যুক্ত না করি, তাহলে শিক্ষিত ব্যক্তি ওকিতা করে অসংস্কারের মতো কাজ করে, অমানুষের মতো কাজ করে। এই কারণে আগামী আমাদের যে মুনি ঋষিরা আমাদের সংস্কারকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে, পাঠ হিসেবে এটা গুরুত্ব দিয়েছে। তো বলা আমাদের মুনি ঋষিরা কি বলতেন যে সংস্কার বিপরীতস্য রাক্ষস ভবন্তি। এর মানে বলছে সংস্কারকে যদি উল্টা করি, বিপরীতস্য মানে কি হয়, রাক্ষস হয়। তো সেই কারণে কি সংস্কার যদি একজন ব্যক্তির জীবনে না থাকে, সে ব্যক্তি, সে মানুষ রাক্ষসের পরিণত করে। আমি একটুখানি বলবো, যেহেতু পরবর্তী কার্যক্রম আছে, পাশাপাশি আমাদের পরবর্তী কার্যক্রম আছে। সে আদিকাল থেকে ভূ অলঙ্করণ চলছে। সুন্দরের শেষে সুন্দর বিবর্তন হয়। যখন গুহার মধ্যে ছিল তখন অলঙ্কৃত করেছে, এখন অলঙ্কৃত হচ্ছে। আমরা মননে, চিন্তনে, অঙ্কনে, সাহিত্যে, বিজ্ঞানে, দর্শনে, নৃত্যে সব থেকে ভারতে বিকশিত, এবং বিকশিত ভারত 2047 তাও বিকশিত, এখনো বিকশিত। আমরা তাকে আরো প্রস্ফুটিত করা আমাদের সবার দায়িত্ব।